কপাল ছোটোবেলা দিয়েই খারাপ নিয়ে জন্মেছি, কি করব বলো। ভাড়া বাড়ি ছিলাম একরকম জ্বালা, এখন বাড়ি করেছি দোতলা হাত দিচ্ছি আর এক রকম জ্বালা। এই দেখো হঠাৎ করে বসে আছি, ধূপ ধূপ করে সব জল যেন মাথার উপরে বজ্রপাতের মতো পড়লো। কী ব্যাপার, গিয়ে ছাদে গিয়ে দেখি ত্রিপল যে ছিল সে ত্রিপল পুরো মানে দড়ি ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে পুরো সিঁড়ি দিয়ে ঘর দিয়ে সমস্ত জায়গা দিয়ে ভিজে মানে বন্যার মতো হয়ে পরিস্থিতি হয়ে গেল ঘরের মধ্যে, পুরো ছাদ পুরো ফাঁকা। আর আমাদের ওর তো কোনো ব্যাপার না, ও দিব্যি কাজে চলে গেছে। সকালবেলায় উঠে যে মানুষ একটু ছাদে গিয়ে দেখে যে কী পরিস্থিতি, যা ত্রিপলটার মধ্যে জল আটকে আছে না কি আসছে, ওর কোনো মাথা ব্যথাই নেই, যত মাথা ব্যথা আমার হয়ে রয়েছে। ছেলেমেয়েও দেখবো, ঘর সামলাবো, কুকুর সামলাবো, তার মধ্যে আবার স্কুবিটাই গেট খুলছি বাড়ি পরিষ্কার করবো, স্কুবিও মানে ঘর ছেড়ে পালিয়েছে, ওর পিছনে এবার দৌড়াও বসে বসে। মানে আমি একদম নাজেহাল পরিস্থিতি, যে এরকম অবস্থা আমি ভাবতে পারিনি। বাড়ি করলে মানুষের শান্তিতে থাকে, বাড়ি করে মানে আরেক জ্বালায় আমি ভুগছি। বাড়িতে দেখো সমস্ত জিনিসপত্র যা ছিল ওই ঘর দিয়ে এই ঘর দিয়ে সমস্ত মানে ভিজে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। মানে কি বলবো, মানে আমার মুখ দিয়ে না ভাষা ভাষা আমার রাগ উঠছে, মানে কী বলবো। সোফা থেকে এখানে ওই টেবিলটা ছিল, টেবিলটা পর্যন্ত ভিজে গেছে, ওটা তো তারপরে মেয়েকে দিয়ে মোছালাম। আর চেয়ারের মানে ইয়ে কী বলে সিঁড়ির নিচটাতে পুরো ভিজা, পুরো ভিজা, পুরো জলে থই থই, পুরো এই উপর দিয়ে পুরো মানে একদম বজ্রপাতের মতো যেন সব জল মনে নিচে পড়লো। আমি আর আমার স্কুবি, আমার ছেলেমেয়ে তো ভয় পেয়ে গেছি, না হলোটা কি এখানটায়। ভাবলাম রান্না বান্না করেছি তাড়াতাড়ি সকাল সকাল আজকে, তা একটুখানি তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে একটু ভালোভাবে আরামে বসবো। ও মা, শান্তি আছে? শান্তি আর নেই। উপর দিয়ে পুরো মনে হচ্ছে এক ত্রিপল জল, মানে ত্রিপলের মধ্যে কাল রাত সারা রাত বৃষ্টি হয়েছে, মানে ত্রিপলের মধ্যে জল আটকে ছিল। আর দড়ি মনে হয় ভার সামলাতে পারেনি, পুরো দড়ি ছিঁড়ে এক ত্রিপল জল সিঁড়ি দিয়ে ঘর দিয়ে সমস্ত জায়গা দিয়ে ভেসে একদম চলে এসেছে। তাও তো পরে, এটা তো পরে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, তার আগে আমি ঝাড় দিয়ে দিয়ে পুরো অর্ধেক জল ফেলে দিয়েছি। শেষ মুহূর্তটা তখন আমার মেয়ে বলছে কি এটা ভিডিও করে পাপাকে পাঠাও। আমি বলছি তা পাপাকে শুধু কেন পাঠাবো, তোমরাও একটু দেখে নাও। তাই এটা পরে ভিডিওটা শ্যুট করেছি, নাহলে তার আগের পরিস্থিতি তো রেকর্ডই করা হয়নি যে কী পরিস্থিতি ছিল ঘরের।